আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে পেজ লেআউটের কার্যাবলী। পেজ লেআউটের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা মাইক্রোসফট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পেজ সেটআপটা প্রতিটি সফটওয়্যারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেহেতু আমরা এক্সেলে হিসাব নিকাশ করার পরে প্রিন্টিংয়েরও আমাদের বেশ কিছু কাজ থাকে, সেহেতু আমরা পেজ সেটআপটা গুরুত্ব দিয়েই দেখব। শুরুতেই রয়েছে এখানে থিম রয়েছে, আমরা এই অংশটা আপাতত স্কিপ করে যাই। পেজ সেটআপের অংশটা দেখি। মার্জিনে আমাদেরকে কিছু রেডিমেড মার্জিন দেওয়া রয়েছে, যেমন উপরে নিচে কতটুকু ফাঁকা থাকবে, এভাবে বিভিন্ন রেঞ্জের দেওয়া আছে। আমরা কাস্টমে গিয়ে মন মতো করে নিতে পারবো। ক্লিক করলেই দেখেন আমাদেরকে পেজ সেটআপ নামে একটা বক্স চলে এসেছে। এখানে প্রথমে আমরা পেজে ক্লিক করব, কারণ পেজে গিয়ে আমরা যে ধরনের কাগজে প্রিন্ট করি সেটা আমি এখান থেকে শুরুতেই দেখায় নিব। তো সচরাচর আমরা A4 সাইজে কাজ করি, তাই A4 সাইজটা দেখায় নিব। যদি আমি একটু লম্বা পেজে কাজ করি লিগ্যাল সাইজে, তাহলে এখান থেকে লিগ্যালটা দেখায় নিব। এই যে লিগ্যাল সাইজ 8.5x14। এরপরে আমার যদি প্রয়োজন হয় আমি A3 সাইজও ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী। তো আমি A4 সাইজটা সিলেক্ট করছি। এখানে দেখুন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। আমার পেজটি লম্বালম্বি আসবে নাকি চওড়াচড়ি আসবে, সেইটা নাকি চওড়াভাবে আসবে, সেই জিনিসটা আমি এখান থেকে দেখাই দিতে পারি। আমি পোর্ট্রেট দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে আমরা মার্জিনে যাই। মার্জিনে দেখুন আমি উপরে পেজের উপরে কতটুকু ফাঁকা রাখবো, নিচে কতটুকু রাখবো, বামে ডানে কতটুকু রাখবো, সেই ইঞ্চিটা এখানে আমি উল্লেখ করে দিতে পারি। এছাড়াও হিডার এবং ফুটারে আমি কতটুকু জায়গা ফাঁকা রাখবো সেটা আমি এখানে দেখিয়ে দিতে পারি। এখানে আরেকটি জিনিস রয়েছে, সেন্টার অন পেজ। হরিজন্টালি শব্দটিতে যদি আমি ক্লিক করি, আপনারা এই ছবিটাকে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। হরিজন্টালিতে ক্লিক করলে আমার পুরো লেখা আমার পেজে, যেমন আমার এই পেজে এই পর্যন্ত লেখা আছে, পেজটা এই পর্যন্ত, তো এটা সাইড থেকে প্রিন্ট হওয়ার কথা, মাঝে এতটুকু ফাঁকা রয়ে যাওয়ার কথা। দেখেন আমি এটা টিক সারা ওকে দিয়ে প্রিভিউতে যে দেখাই, দেখেন আমার যে শিটে যে কাজটা করেছি এটা পেজের বাম দিক থেকে আমাকে শো করছে। আমি স্ক্যাপ দেই, হ্যাঁ, এই ঘরটা ডিলিট করে দেই। দেখেন এই যে একটা কাটা কাটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেজের একটা মার্জিন। আমি যদি মার্জিনে যাই, কাস্টম মার্জিনে যাই, এখানে গিয়ে আমি যদি হরিজন্টালিতে ক্লিক করে দেই, তাহলে যেই লেখাটা আমার পেজের সাইড থেকে দেখাচ্ছিল এটা মাঝখান বরাবর চলে আসবে। ওকে দেই, দিয়ে প্রিভিউতে যাই, দেখেন আগে যেই লেখাটা সাইড দিয়ে দেখাচ্ছিল এখন কিন্তু পেজের মাঝ বরাবর চলে আসছে। ঠিক তেমনিভাবে এখন লেখাটা উপরের দিক থেকে আসে, আমি যদি চাই যে উপর নিচ সব দিকে সমান থাকবে, তখন আমাকে এই মার্জিনে গিয়ে আবার কাস্টম মার্জিনে গিয়ে আমি এখান থেকে ভার্টিক্যালিতেও যদি টিক দিয়ে দিই, দেখেন এই যে এখানেই একটা ডিসপ্লেতে দেখাচ্ছে আপনার পুরো কাজটা পেজের মাঝখানে চলে আসবে। যাই, দেখেন পুরো মাঝখানে চলে আসছে। তো নর্মালি আমরা এই ভার্টিক্যালি অপশনটা আমাদের খুব কমই প্রয়োজন হয়, আমরা প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করব, কিন্তু হরিজন্টালি খুবই প্রয়োজন হয়। হরিজন্টালিটা আমরা এখান থেকে দিব। প্রিন্ট প্রিভিউতে গেলে দেখেন আমাকে এভাবে দেখাচ্ছে। স্ক্যাপ দেই, পেছনে চলে আসলাম। আবার মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে গিয়ে আমি একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন এরপরে একটা অপশন রয়েছে হিডার অ্যান্ড ফুটার। এই হিডার অ্যান্ড ফুটার ওই যে আমরা ওখান থেকে রেডিমেড ব্যবহার করছি, কিন্তু এইটার ভিতরে একটু আরও চমৎকারভাবে লেখা যায়। যেমন কাস্টম হিডার, আমি পেজের একদম উপরের অংশে কি লিখে রাখতে চাই সেটা আমি লিখে রাখতে পারি। এটা হচ্ছে লেফট সেকশন, সেন্টার, রাইট। আমরা সচরাচর সেন্টারে বা রাইটে কিছু লিখে থাকি, বইয়ের নাম হতে পারে বা পেজের নাম্বার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ধরুন আমি এখানে লিখলাম হিডার শব্দটা লিখলাম, এই লেখাটাকে আবার আমি চাইলে বা হেডিং শব্দ দিয়ে লিখলাম, এটাকে আমি চাইলে এই এতে ক্লিক করে আমার ফন্টসের যত কাজ আছে এখান থেকে আমি করতে পারি। বোল্ড করতে পারি, লেখা বড় করতে পারি, লেখার কালার চেঞ্জ করতে পারি, যা কিছু করতে চাই আমি এখান থেকে ওকে দেই। দেখেন আমি কই লিখেছি, হিডারে উপরে লিখেছি, ওকে দেই। তাহলে আমার এই যে উপরে দেখেন ডিসপ্লেতে দেখাচ্ছে। আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন পেজের উপরে হেডিং নামে একটা জিনিস আমাকে দেখাচ্ছে। ব্যাকে যাই, আবার আমি মার্জিনে যাই, কাস্টম মার্জিন, হিডার অ্যান্ড ফুটার,
হিডারে গিয়ে আমি যে লেখাটা লিখেছি লেখাটা রয়েছে। তেমনিভাবে আমি ফুটারে গিয়ে লিখতে পারি। আমি এখানে দিয়ে দিলাম পেজ, পেজ লিখে ড্যাশ দিলাম। ড্যাশ দিয়ে আমরা যে কাজটা করব, এই যে এখান থেকে শুধু এইটাতে ক্লিক করে দিব, এই অপশনটাতে পেজ নাম্বার, তাহলে অটোমেটিক আমার যতগুলো পেজই থাক অটোমেটিক পেজগুলো এখানে আসতে থাকবে। হ্যাঁ, আর যদি আমি এটা দেই তাহলে ইনসার্ট নাম্বার অফ পেজেস, তাহলে এটা হলো যে যেমন আমরা এইটা হলো যে আমার 10টা পেজ আছে, তাহলে আমি 1 of 10। তো আমি যদি ম্যানুয়াল লিখে দেই তাহলে আমার প্রতি পেজে এটা আসবে না, কিন্তু আমি যদি কমান্ড ব্যবহার করি এই অপশনটা, যেমন এখানে তো পেজ নাম্বার হলো, এরপর আমি লিখে দেই অফ এটা, ওকে ওকে, তাহলে দেখেন প্রিভিউতে গেলে আমাকে দেখাচ্ছে পেজটা যে 1 of 1। আমার যদি অনেকগুলো পেজ হয় তাহলে আমাকে সেইগুলোও দেখাবে যে 2 of 10, 3 of 10, এভাবে আমাকে দেখাবে, অটোমেটিক চেঞ্জ হবে। যদি আমরা এই কাজটা হাতে লিখে করতাম তখন কিন্তু এরকম হইতো না। যেমন আমি আরও বেশ কিছু জায়গায় সেম জিনিস আমি পেস্ট করে রাখি, দেখেন সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন জায়গায় করে রাখলাম। প্রিভিউতে যাই, দেখেন এখন আমার অনেকগুলো পেজ হয়ে গেছে, 1 of 3, 3 of 3, দেখেন এই যে নিচে 3 of 3। আমি একটু ছোট করে আবার পরের আগের পেজে যাই, এই দেখেন 2 of 3, 2 of 3, মানে আমার টোটাল পেজ 3টা, আমি আছি এখন 2 নম্বর পেজে। এটা অটোমেটিক কেন হচ্ছে? কারণ আমি ওই যে মার্জিনের ওখানে গিয়ে আমি এখানে ফুটারে গিয়ে এই কমান্ড ব্যবহার করেছি। কমান্ডটা কি? এটা ইনসার্ট পেজ নাম্বার, আর এটা হচ্ছে ইনসার্ট নাম্বার অফ পেজেস। এই দুইটার কারণে আমি অটোমেটিক হচ্ছে। ম্যানুয়াল যদি লিখে দিতাম তাহলে ওটা আর চেঞ্জ হতো না। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইনসার্ট ফাইল প্যাথ, অর্থাৎ আমি আমার এই ফাইলটা কোথায় সেভ করে রেখেছি সেই লোকেশনটা আমার এখানে অটোমেটিক থাকবে। এটা খুব জরুরি। এটা যদি এটা এই জন্য জরুরি যে অন্য কেউ কাজটা করে রেখে গেছে, আমি এটা খুঁজে বের করব, তখন তো আমি ঠিকানা না জানলে বের করতে পারবো না হাজার হাজার ফাইলের ভিড়ের মধ্যে। আমি যখন এইটাতে ক্লিক করে দিব তখন সে আমাকে ওই ফাইলের লোকেশনটা পেজের নিচে লিখে রাখবে। এমনকি ফাইলটা কখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিলেও এই লোকেশন অটোমেটিক বদলে যাবে। এটাতে গেল লোকেশন, পাশাপাশি কোন শিটের মধ্যে আমার কাজটা আছে সেইটা আমাকে এই ইনসার্ট ফাইল নেম দিয়ে, কারণ অনেকগুলো শিট থাকতে পারে, 100টা শিট থাকতে পারে, এর মধ্যে কোন শিটটা আমার ঠিক দরকার, হুবহু চেহারার অনেক শিট থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে, আমি কনফিউজড হতে পারি। কিন্তু যদি শিট নাম্বারটা ইনসার্ট করে দেই তখন কিন্তু আমি অটোমেটিক দেখতে পাবো যে আমার ফাইলটা কোথায় আছে এবং শিটটা কি নামে আছে। দেখেন নিচে যে আমি জি ড্রাইভে রেখেছি UH সাইফ টিউটোরিয়াল নামের একটা ফোল্ডারে, সেটার মধ্যে আবার এক্সেল নামে একটা ফোল্ডার আছে, ওখানে আমি টেস্ট নামে একটা ফাইল করেছি। টেস্ট নামে ফাইল করার পরে আবার শিটটাও আমি টেস্ট নামে রেখেছি, এই দেখেন টেস্ট 1। তো যার কারণে আমাকে ফাইলের লোকেশন সহ আমাকে ফাইলের শিটের নাম্বারটিও এখান থেকে দেখাচ্ছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আমরা নিচের এই কিছু জিনিস আছে, আমরা যদি ডিফারেন্ট ফার্স্ট পেজে টিক দিয়ে রাখি তাহলে প্রথম পেজটা ব্যতিক্রম দেখাবে। ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজেস, এখানে এটা আমার আরেকটু এক্সপার্ট লেভেলে গিয়ে শিখলে ভালো হয়, এখন যদি দেখাই আমরা হয়তো আউলিয়ে ফেলবো। যাই হোক, এরপরে আমরা শিটে যাই। শিটের এখানে একটা খুব সুন্দর একটা কমান্ড দেখতেছি লুকায় আছে, সেটা হলো প্রিন্ট এরিয়া। আমি কতটুকু প্রিন্ট করব সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারি যে আমি চাই যে আমি শুধু এতটুকু প্রিন্ট করব, ব্যাস। তাহলে এই এন্টার দেই সিলেক্ট করে, তাহলে এই থেকে এতটুকু প্রিন্ট হবে। প্রিন্ট প্রিভিউতে যাই, এর বাইরে আর কিছু আসবে না, দেখেন আর কিছু নাই। এটা হলো একটা প্রিন্ট এরিয়া সেট করা, হ্যাঁ, যে অতটুকুর বাইরে আর কিছু প্রিন্ট হবে না। প্রিন্ট এরিয়া আমি ডিলিট দিয়ে দিই যে ঠিক আছে এটাই হবে না। এরপরে একটা জিনিস রস টু রিপিট অ্যাট টপ, আমি একটা হেডিং দিয়েছি সাইফ ট্রেনিং ইনস্টিটিউট 1 2 3 4 5, কলামগুলো চিহ্নিত করেছি, সিরিয়াল লং নেম ডিসক্রিপশন আমি দিয়েছি। আমি চাই যে এটা বারবার প্রতি পেজে আসুক, তখন আমি এখানে লিখেও দিতে পারি, অথবা আমি এখানে ক্লিক করে আমি দেখাই দিতে পারি যে এই 3টা র প্রতি পেজে আসবে। যদি আমার এটা কন্টিনিউয়াসলি একটা লেখা হয় তখন এই ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। তো আমি এন্টার দেই, তাহলে $3 $5, মানে এই 3 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম প্রতি পেজের শুরুতে আসতে থাকবে।
এবং হেডিং হিসেবে আসবে। ঠিক তেমনিভাবে আমি যদি চাই কোনো কলাম প্রতি পেজে আসবে, তো এইটা আমি সিলেক্ট করে দিতে পারি, এই যে এ কলামটা। তাহলে আমি এখানে $a দিই, $a একটাই কলাম চাই, কারণ 2 নম্বর কলামে নাম চেঞ্জ হইতে পারে। আমি আবার $a দিই, দেখেন ওইটা একটা সিলেক্ট করে ফেলবে, এই যে $a সিলেক্ট করে ফেলবে, বা এখানে ক্লিক করে দেখাই দিতে হবে যে এই এতটুকু। এখানে মার্জ করার কারণে ওই জিনিসটা হচ্ছে না, এ থেকে এই পর্যন্ত হয়ে যাচ্ছে। যাক, আমি এটা ক্যান্সেল করে দিই, আমি ওকে দিই। মার্জ করার কারণে কেন, আমি দেখেন যদি মার্জটা উঠাই দিই তখন অপশনটা কাজ করবে। হ্যাঁ, আমি পেজ লেআউটে যাই, মার্জিন, কাস্টম মার্জিন, শিট। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখাই যে এই শিটটা শুধু আসবে, নিচে আরও বেশ কিছু শিট রয়েছে যেগুলো করা, আমি সব ডিলিট করে দিতে হবে আমার, নয়তো আসবে না। অর্থাৎ কোথাও যদি মার্জ করা থাকে তখন আমি চাইলেও আমার ওই ইগুলো আর ধরবে না। দেখি এখন পেজ রয়েছে একটা। হ্যাঁ, এখন যদি এটা খুব খেয়াল করার বিষয়, জটিলতাগুলো আপনারাও পড়বেন। এখন যদি আমি কলাম সিলেক্ট করে যাই, এখন দেখেন একটা কলামই সিলেক্ট হচ্ছে, একটা দিলে একটা, কিন্তু এতক্ষণ হচ্ছিল না। কারণ কি? কারণ কোনো এক জায়গায় এই মার্জ হয়েছিল কয়েকটা ঘর মিলে। তো যাই হোক, এখন যেহেতু হলো আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। এই ধরনের ছোটোখাটো অনেক সমস্যা আপনার অস্থির করে ফেলতে পারে, যে সমস্যাটা সলভ হচ্ছে না, কারণটা কি। খেয়াল রাখবেন, কোথাও যদি মার্জ করা থাকে তখন ওই মার্জের কারণে যতগুলো ঘর মার্জ করা আছে সবগুলোকে সে অটোমেটিক সিলেক্ট করে রাখে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? প্রিন্ট এরিয়া সেট করে দেওয়া যাবে যে এতটুকুর বেশি আমি প্রিন্ট করতে চাই না। একটা শিটে অনেক লেখা থাকতে পারে, কিন্তু আমি চাই নির্দিষ্ট একটা অংশকে প্রিন্ট করতে, শুধু চাই যে এতটুকু অংশ প্রিন্ট করতে, তাহলে এর বেশি আর আসবে না। এন্টার দেই, চলে আসলো। হ্যাঁ, তেমনিভাবে আমি চাই যে একটা র উপর থেকে বারবার রিপিট হোক, তাহলে আমি এখানে $, দিয়ে বা এখানে ক্লিক করে আমি রটা দেখাই দিতে পারি যে আমি এই 3টা র প্রতি পেজে টপে চাই। আমি যদি চাই সাথে কোনো কলামও বারবার রিপিট হবে, আমি এখান থেকে এটা দেখাই দিতে পারি। এরপরে আমি এই অপশনটা একটু অ্যাভয়েড করি, পেজ অর্ডারে গিয়ে দেখেন ডাউন দেন ওভার, অর্থাৎ উপর থেকে নিচে যাবে, এই শেষ হলে তারপর আবার ডান দিক থেকে, এটা প্রিন্টের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। আর যদি ওভার দেন ডাউন দেই তাহলে বামে থেকে ডান পর্যন্ত শেষ হবে, তারপরে আপনার নিচের দিকে আসবে। এটা যখন বড় কোনো ফাইল নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা আসবে। আমি আপনাদেরকে স্যাম্পল সহ এই জিনিসটা আরেকবার দেখাই দেব। আপাতত আপনারা এই প্রিন্ট এরিয়াটা একটু ভালোভাবে বুঝেন, রস টু রিপিটেড টপটা বুঝেন, কলামস টু রিপিটেড লেফটটা বুঝেন। র সবসময় টপ থেকে আসবে, কলাম সবসময় রিপিট হবে লেফট থেকে। এই হলো এটার একটা মূল বিষয়। তাহলে আমরা পেজে থেকে শিখলাম কিভাবে পেজ সাইজ নিতে হয়, কিভাবে এটাকে পোর্ট্রেট নাকি লম্বা নাকি চৌড়া পেজ নিতে হয়। এরপরে আমরা মার্জিনটা একটু দেখলাম, উপরে পেজের উপরে নিচে কতটুকু ফাঁকা থাকবে সেটা দেখলাম। হিডার অ্যান্ড ফুটারে আমরা দেখলাম কিভাবে পেজের উপরে কিছু লেখা যায়, কিভাবে পেজের নিচে কিছু লেখা যায়, ঠিকানা কিভাবে অটোমেটিক চলে আসবে সেই ব্যবস্থা করা যায়, এবং পেজ নাম্বার কিভাবে দেওয়া যায় সেটা দেখলাম। আপনারা প্রয়োজনে একটু পেছনে গিয়ে আবার টেনে টেনে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বারবার দেখলে আপনার মাথায় কিছু ঢুকবে, আপনি প্র্যাকটিস করলে তখন আপনি এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপর শিটের মধ্যে আমরা দেখলাম প্রিন্ট এরিয়া আর প্রিন্ট টাইটেলের মধ্যে কিছু অংশ। তো পেজ লেআউটের আজকে বেশ কিছু জিনিস আমরা দেখলাম। এরপরে ওরিয়েন্টেশন রয়েছে, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তারপর আরেকটু দেখাই। ওই যে পেজ মার্জিনে, কাস্টম মার্জিনে গিয়ে যে আমরা পেজটা লম্বা হবে নাকি চওড়া হবে দেখাইছিলাম, সেটা এখানে শর্টকাট দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। সাইজটাও এখানে শর্টকাট দেওয়া আছে, A4 সাইজ, 10x15 cm, বিভিন্ন সাইজ, A5, B5, বিভিন্ন সাইজ এখানে রেডিমেড দেওয়া রয়েছে। আমি চাইলে নিচে গেলে আরও বিভিন্ন সাইজ পাবো। সাইজটা আমরা অলরেডি দেখেছি। প্রিন্ট এরিয়াটা আমরা দেখেছি, ওই বক্সের ভিতরে গিয়ে কিভাবে প্রিন্ট এরিয়া সেট করা যায়। ব্রেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কাজ করতে গিয়ে শিখবো, এই মুহূর্তে দেখাইলে আপনাদের মনে থাকবে না। ব্যাকগ্রাউন্ডও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন দেখব না। প্রিন্ট টাইটেলস, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এই যে প্রিন্ট টাইটেলস, অর্থাৎ রটা উপর থেকে নিচে যে আসবে, কয়টা র আসবে সেটা আমরা দেখেছি, কয়টা কলাম আসবে সেটাও দেখেছি। এরপরে রয়েছে উইডথ, হাইট, স্কেল।
স্কেল টু ফিট, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এটা আমরা কোনো প্রজেক্ট করার সময় দেখব যে অনেক সময় আমাদের পেজটা কাজটা পেজের বাইরে চলে গেছে, তো ওইটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এই স্কেল অপশনটা ব্যবহার করি, যে আমরা একটু সাইজটা কমায় দিই, বাড়ায় দিই। এটা যখন আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আপনাদেরকে বোঝাতে সহজ হবে। হাইড উইডটাও তাই, এটা এখান থেকে আমি অটোমেটিক বাড়াইতে কমাইতে পারবো। এখন এটা প্র্যাকটিক্যালের সময় দেখলে বুঝবো, এখন এটা অ্যাভয়েড করে গেলাম। এরপর বিং ফরওয়ার্ড, বিং ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, এই জিনিসগুলো হচ্ছে যখন আমরা ওই যে শেপ নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। এছাড়া এগুলো আমাদের এই মুহূর্তে আর কোনো কাজ নাই। তো এই ছিল পেজ লেআউটের টুকটাক কাজ। আমরা আরও বিস্তারিত জানবো বিভিন্ন প্রজেক্ট করার সময়, এখন জাস্ট আমি একটা প্রাথমিক ধারণা দিয়ে যাচ্ছি। এরপরে আরও অনেক জিনিস রয়েছে, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউতে বেশ কিছু কাজ রয়েছে। আমি চাইলে এখনই একটু আলাপ করে নিতে পারি, বা এটা আর এক সময় দেখাবো ইনশাল্লাহ। প্রজেক্ট যখন আমরা করব বিভিন্ন, তখন আমাদেরকে এটা বোঝার জন্য একটু সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে আমার মনে হয় যে আমি কিছু প্রজেক্ট আপনাদের সামনে করে দেখালে আপনাদের আরও বুঝতে সহজ হবে, আরও অনেক বিষয় আছে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্র্যাকটিস করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।